নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল। সমাজে যে ঘটনাগুলো ঘটে আমি সেগুলা বলার চেষ্টা করি। দেখুন, সমাজে যেসব কাজগুলো হয় বা হচ্ছে এখন, সেটা ঠিক আছে। এই কাজগুলো অনেক বছর ধরে, অনেক বছর আগে যদি করা হতো তাহলে কাজগুলো খুব ভালো হতো। এই কড়া পদক্ষেপ যখন এখন চলছে ২ মাস ধরে, এই পদক্ষেপ যদি আমাদের ৫০ বছর আগে চলতো তাহলে এত ঘরবাড়ি ভাঙা পড়তো না, এত হকার উচ্ছেদ হতো না। মানে এই যে ঘরবাড়িগুলো যারা বানিয়েছে, মলগুলো বানিয়েছে, তখন যদি সিস্টেম ঠিক থাকতো, তখন যদি কর্পোরেশন থেকে এগুলো দেখা হতো, এগুলো কাজ করা হতো, তাহলে আজকে এইসব বিল্ডিংগুলো কলকাতা বলুন, যেখানেই বলুন, গড়ে উঠতো না। আর এরকম করে এখন বল্টুজা দিয়ে ভাঙা পড়তো না। এই যে বল্টুজা দিয়ে যে ভবন, যেই বাড়িগুলো বলুন, যেই দোকানগুলো বলুন, যেই কলকাতায় যত সব পুরনো বিল্ডিংগুলো আছে, সেগুলো আজ হয়তো ভাঙা পড়তো না। এখন যে ভেঙে ফেলছে তার ফলে অনেক আমাদের টাকা পয়সা নষ্ট হচ্ছে, কারণ সেই বিল্ডিংগুলো তৈরি করতে টাকা পয়সা তো লেগেছে। এই বিল্ডিংগুলোর দায়িত্ব ছিল কর্পোরেশন, কিন্তু এটা ৫০ বছর আগে, ৩৫ বছর আগে যদি দেখা হতো তাহলে এই কাজগুলো হতো না। আজকাল দেখা যায় কলকাতা টাউনে অনেক পুরনো বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলো অনেক সময় শোনা যায় ভেঙে পড়ে, অনেক পুরনো বিল্ডিং। এগুলো যদি আগের থেকে দেখা হতো এই সব ঘটনাগুলো আজকাল ঘটতো না। যেকোনো আমাদের আইন আসুক, কিন্তু সেই আইনগুলো সবাইকেই মেনে চলা দরকার আছে। আজকাল মানুষ আইন বেশি যদি কঠিন করেন তবে আপনি ভালো নন। যদি আইন নরম করেন, আপনি তার সঙ্গে সহযোগিতা করেন, আপনি তার সাথে মিলিয়ে চলেন, তাহলে আপনি ভালো। যেটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী করেছিলেন, সবাইকে ভালোবেসেছিলেন, বিশ্বাস করেছিলেন। আজকে আমাদের বাংলার যেন আজকে এই অবস্থা। চারিদিকে দেখবেন চোর, চোর এত চুরি করেছে, বাংলায় কাজ করবে কি করে বলুন তো? আমার মনে হয় যত নেতা নেত্রী তৈরি হয় বা হতে চায়, তারা হয়তো নিজের ঘরের পকেট ভরার জন্য বা নিজের পকেট ভরার জন্যই নেতা নেত্রী হতে চায়। তারা বাংলায় কাজ কখনোই করে না। আজকে যদি বাংলার কাজ করতো তাহলে এই তৃণমূলের এত লোক চুরি করতো না। আমাদের বাংলায় আমরা সবাই ভোট দিয়ে নেতা তৈরি করি, সেই নেতা আবার আরো নেতাদের তৈরি করেন। তারা যদি এরকম চুরি করেন তাহলে সমাজের উন্নতি হবে কোথায় বলুন তো? আমাদের বাংলার লোকের বা ভারতবর্ষের লোকের খুবই অসুবিধে, কারণ আমাদের যে দৈহিক একটা চাহিদা হয় টাকা পয়সা, সেটা আমরা সেরকম করে পাই না। আর জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে যাচ্ছে। আপনি চাল কিনুন, ডাল কিনুন, সবজি কিনুন, গ্যাস কিনুন, পেট্রোল কিনুন, যা কিনুন, প্রত্যেক দিন জিনিসের দাম বাড়ে। এই দামগুলো কিন্তু কমানোর চেষ্টা করা হয় না। আজকাল মধ্যবিত্ত ঘরে যেটুকু মানুষ কামাই করে বা টাকা পয়সা জোগাড় করে কাজকর্ম করে, সেগুলো দিয়ে মধ্যবিত্ত ঘরে চলা খুব মুশকিল। প্রাইভেট ফার্মে কাজ করবেন, খুব অল্প ধরনের মায়না। আজকাল যুগে ওই ১০,০০০, ১৫,০০০, ২০,০০০, ২৫,০০০, ওর বেশি মায়না প্রাইভেট ফার্মে হয় না। কিন্তু সেই অনুপাতে মানে সেরকম কোনো ব্যবস্থা নেই যে এই যে দাম দরগুলো বাড়ছে ডেইলি, সেগুলোর একটা কমানোর ব্যবস্থা করা অবশ্যই দরকার আছে। কালি আমাদের হসপিটাল, নার্সিংহোম, ব্রিজ, এগুলো করে সাধারণ মানুষের হয়তো কোনো উপকারে আসে না। আমাদের সাধারণ মানুষের ডেইলিকার একটা যে চাহিদা, যে যে ডেইলিকার যে একটা খাওয়া, ডেইলিকার যে একটা খরচা, সেটা যদি কম করতে পারতেন তাহলে হয়তো বাংলার মানে মধ্যবিত্ত মানুষের খুব সুবিধে হতো। অনেক মধ্যবিত্ত মানুষ আছে যারা খেটে খান। তারা যারা দুবেলা টোটো চালিয়ে স্টেশনে দোকান করে, অনেক কিছু জমিতে কাজ করে, রাজমিস্ত্রি করে টাকা জোগাড় করেন। আর এইভাবে তাদের দিন চলান। একটা মানুষ, একটা কর্মচারী, একটা শ্রমিক দিনে যদি ৬০০ কামাই করে, ৫-৬০০, তাহলে তার খরচাও প্রচুর পরিমাণে আছে।
এখন দেখবেন লাইটের বিলের মিটার, ইউনিট মিটার, সেটাও প্রচুর পরিমাণে দিতে হয়, কারণ লাইট ছাড়া আমরা থাকতে পারবো না। এই যে গরমে সবার ঘরেই, যতই শ্রমিক শ্রেণী মানুষ হোক, সবার ঘরে ফ্যান লাগে, কারণ প্রচুর গরম পড়ে গেছে চারিদিকে, আর ফ্যান অবশ্যই দরকার। তারপরে আজকাল গ্যাসের দাম বেড়ে গেছে বলে অনেকে ইন্ডাকশন রান্না করছেন। অনেক মিটারের ব্যাপার আছে। সেই মিটার ইউনিটটাও যদি আমাদের কমানো হতো তাহলে আমাদের সুবিধে হতো। আমাদের বড় বড় কলকারখানা কলকারখানা যদি বাংলায় গড়ে তুলতো, সেখানে অনেক শ্রমিক কাজ পেয়ে যেত, বাড়ি ছেড়ে বাইরে যেতে হতো না। এই কাজগুলি অবশ্য আমাদের প্রশাসনকে, আমাদের যারা আমরা ভোট দিয়ে দাঁড় করাই মুখ্যমন্ত্রী, তাদেরকে এগুলো দেখা দরকার আছে। সামান্য আপনাদের কাছে হয়তো এগুলো সামান্য সামান্য জিনিস, কিন্তু মধ্যবিত্তর ঘরে আজকাল যুগে চলাই খুব মুশকিল। তারপরে দেখুন, রাস্তাঘাটে অনেক পুকুর, যা প্রচুর গরম পড়ে গেছে, জলের ব্যবস্থা কোথাও নেই। সেই প্রশাসন থেকে কোথাও একটা জলের ব্যবস্থা নেই। আপনি দেখবেন রাস্তাঘাটে যখন হাঁটবেন, আমি সকালে কতদিন মর্নিং ওয়াক করেছি, এখন করতে পারছি না, কারণ প্রচুর বর্ষা নেমে গেছে। চারিদিকে হাঁটতে গেলেই রাস্তাগুলো ভাঙা চোটা, জল ভর্তি, একদমই হাঁটা যাচ্ছে না। আর সেজন্য আমি হাঁটতে যেতে পারছি না। হাঁটতে যেতে গেলে এই সব সকালে যে দৃশ্যগুলো দেখা যায়, কারণ সকালে রাস্তাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মানে কোনো গাড়ি ঘোড়া নেই, লোকজন নেই, আপনি রাস্তাগুলোকে তুলে ধরতে পারবেন। কিন্তু রাস্তায় এখন যে বর্ষাকাল পড়ে গেছে, খুব অসুবিধে। আর এই যে কুকুরগুলোকে, কোনো জলের ব্যবস্থা কোথাও নেই। আর এই পশুদের জন্য যদি কিছু ব্যবস্থা করা হতো, তাহলে পশুগুলো উপকৃত হতো। আর একটা কথা আমি বলতে চাই, এই যে যে কোনো অনুষ্ঠানে বোমা ফাটানো হয়, খুব জোরে জোরে বোমাগুলো ফাটানো হয়, সেগুলো যদি বন্ধ করা হয়, তাহলে সমাজের মানুষ থেকে বৃদ্ধ, পশু, তারপরে আপনার যারা অসুখ বিসুখ হয় তাদের, বয়স্ক মানুষদের কাছ থেকে হয়তো এগুলো অনেক উপকার হতো। এই যে যে কোনো অনুষ্ঠানে দেখুন, কালী পূজা, দুর্গা পূজা, যে কোনো অনুষ্ঠান, বিয়ে, প্রচুর পরিমাণে প্রচুর বোম ফাটানো হয় খুব জোরে, মানে বাড়ি শুদ্ধ কেঁপে ওঠে। এই বোমগুলো যদি ফাটানো বন্ধ করা হয়, প্রশাসন, খুব ভালো একটা কাজ হয়। কারণ আজকাল বোম আছে যেগুলোর কোনো আওয়াজ নেই, সেগুলো মানুষ ব্যবহার করে না। মানুষ যখন তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয় বা কোনো আনন্দ ফুর্তি হয়, তখন তারা ভুলে যায় যে এই জোরে জোরে বোম ফাটানোর জন্য কত পশুদের যে কত কষ্ট। আমি চোখের সামনে দেখি পশুদের অসুবিধেগুলো, কারণ আমার বাড়িতে কবিতর আছে, চারিদিকে বাড়ির কুকুর আছে, তাদেরকে আমি দৌড়াদৌড়ি করতে দেখি, তাদেরকে আমি লুকিয়ে থাকার প্রচেষ্টা দেখি যে তারা কোথায় লুকোবে আর কোথায় এই আওয়াজগুলো শোনা যাবে না। বিয়ের মাসগুলিতে তো মানে বোমা, এত বোম ফুটে, এটা যদি আমাদের মুখ্যমন্ত্রী বন্ধ করতে পারে।